এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র একটি উপাদান দিয়ে চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি, শাইনিং এবং হেলদি করতে চান, তাহলে আজকের রেমেডিটা আপনাদের জন্য। মাত্র একবার ব্যবহার করলে রেজাল্টটা আপনারা দেখতেই পাবেন। এই ভিডিওটা আপনারা একদমই স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর মধ্যে আমি বলে দেব এই প্যাকের কার্যকারিতা কি, কেন ব্যবহার করব এবং সেই সাথে সাথে দারুণ দারুণ টিপস। হেয়ার প্যাক তৈরির মেইন ইনগ্রেডিয়েন্টস হলো পেঁপে। হেয়ার প্যাক তৈরির জন্য আমি পেঁপে নিয়েছি 1 কাপ। তো বন্ধুরা, এই পেঁপেগুলোকে টুকরো করে এবার ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপেগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মাত্র একটি উপাদান দিয়ে আজ আমি আপনাদেরকে 2 ধরনের হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। তাই আপনারা যদি ইম্পর্টেন্ট টিপসগুলো মিস না করতে চান, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না। প্রথম হেয়ার প্যাক তৈরির জন্য পেঁপে নিয়েছি 4 চা চামচ। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিব টক দই 2 চা চামচ। চুল নিয়ে অভিযোগের শেষ নেই। চুল পড়ে যাচ্ছে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে, চুলের আগা ফাটা, খুশকি, চুলের নানান রকমের সমস্যা, ধুলাবালি, আবহাওয়ার পরিবর্তন, জীবনযাত্রা সব কিছুর জন্য দায়ী চুলের এই সমস্যার জন্য। তাই এ সকল সমস্যার জন্য চুলের যত্ন নিতে হয় নিয়মিত। চুলের যত্নে আমরা নানান ধরনের প্যাক ব্যবহার করে থাকি, কিন্তু এর মধ্যে পেঁপের হেয়ার প্যাক বেশ কার্যকর। পেঁপে আর টক দই আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রেমেডি ব্যবহারের স্ক্যাল্পে চুলকানি দূর হয়, চুলের আগা ফাটার সমস্যা দূর হয়। তাছাড়া এই প্যাক যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে চুল পড়ার সমস্যা অনেকাংশই কমে আসে। এই হেয়ার প্যাক ব্যবহারের আগে চুল অবশ্যই পরিষ্কার হতে হবে। চুলের স্ক্যাল্প সহ চুলের লেন্থ অনুযায়ী সব চুলে লাগিয়ে নেবেন এবং 30 থেকে 45 মিনিটের জন্য রেখে শ্যাম্পু করে নেবেন। আর হ্যাঁ, ভালো ফলাফলের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। এবার হলো সেকেন্ড রেমেডি। সেকেন্ড রেমেডি তৈরির জন্য আমি আবারও পেঁপে নিয়েছি 4 চা চামচ। পেঁপে ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ, যা চুল লম্বা করতে সাহায্য করে, ভিটামিন বি, যা মাথার ত্বকের মৃতকোষ দূর করে, ত্বক পরিষ্কার করে এবং চুলের আগাফাটা কমায়, ভিটামিন সি, যা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, চুলকে হেলদি করে তুলে, চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমায়, বিটা ক্যারোটিন, যা শুষ্ক, ড্যামেজ ও নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেমেডি দুটি আমাদের চুলের জন্য কতটা উপকারী। 4 চা চামচ পেঁপে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ মধু এবং 1 চা চামচ অলিভ অয়েল। এবার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, পেঁপের গুণাগুণ সম্পর্কে এবং এর কার্যকারিতা সম্পর্কে আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান, তাহলে আমার চ্যানেলে আরও ইজি উপায়ে এই পেঁপে নিয়ে হেয়ার প্যাক আছে, আপনারা দেখে নিতে পারেন, নতুবা আমি কার্ডের ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও শেষে দিয়ে দিব। টিপসটি হলো, আপনারা 2টি প্যাক একসাথে কখনোই ব্যবহার করতে যাবেন না। 15 দিন পর পর নতুবা 1 মাস পর পর করে একটা রেমেডি ট্রাই করবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, পেঁপের সাথে অন্য কোনো কিছু অ্যাড না করে শুধু পেঁপে হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই হেয়ার প্যাকটি পরিষ্কার চুলে লাগিয়ে নেবেন এবং 30 মিনিট পর শ্যাম্পু করে নেবেন। আর হ্যাঁ, এই রেমেডি দুটি অবশ্যই শীতে ব্যবহার করার জন্য ট্রাই করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।